সকাল আমার প্রিয় বন্ধুরা, চন্দানী সাতকাহনে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 5:30। সকাল 5:30টাই বলবো, ভোর আর বলবো না, কারণ এখন কিন্তু ভোর আরও অনেক আগেই হয়। কাজে এখন অনেকটাই আলো ফুটে গেছে। 5:30 হলে কি হবে, দেখো চারিদিক কিন্তু আলো হয়ে গেছে। আমিও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ার কারণ হচ্ছে আজ কিন্তু অরণ্য ষষ্ঠী, অনেকে জামাই ষষ্ঠীও বলে। আমার ভিডিও যারা দেখো, যারা আমার পুরনো বন্ধু, তারা তো অবশ্যই জানো আমার বাড়িতে সব রকম পুজোই হয়। আর নতুন বন্ধু যারা, তারা হয়তো এখনও জানো না। যাই হোক, আজকেও কিন্তু এই অরণ্য ষষ্ঠীর পুজো হবে আমাদের বাড়িতে। আর এই পুজোটা কিভাবে হয় সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরবো। আমাদের পুজোটা আমরা কিভাবে করি। আর এই পুজোর দিনে কিন্তু দেখো, আমাদের এই আজকের দিনে ভোরবেলা উঠে পড়তে হয়। ভোরবেলা এই যে এইখানে দেখছো, দুটো টবে আমি পাট গাছ লাগিয়ে নিয়েছি। সেই পাট গাছের মধ্যে প্রত্যেকে যার যতটা সন্তান আছে তাদের নামে সুতো ইয়ে করে বেঁধে দিতে হয়, সুতো ঝুলিয়ে দিতে হয়। পরে পুজো হয়ে গেলে এই সুতোটাই পরিয়ে দিতে হয় ছেলে মেয়েদের হাতে। এটাই আমাদের বাড়ির নিয়ম। এখন আমি সকালবেলা উঠে কিন্তু সেটাই করছি। সকালবেলা উঠে পড়েছি। এদিকে আমারও হয়ে গেল গাছে সুতো বাঁধা। গাছে সুতো বেঁধে দিয়ে তারপর কিন্তু এখানেও একটু প্রসাদ দিতে হয় মা ষষ্ঠীর নামে। এখানে একটু আম লিচু কেটে ঠাকুরকে দিয়েছি, একটু জল, একটু ধূপকাঠি দিয়ে আরতি করে, পাখা দিয়ে হাওয়া করে, অনেক রকম নিয়ম আছে, তোমরা দেখতেই পাবে। সেই সব আমি এখন করছি। আমি অবশ্য একা এসব করছি না, আমার ননদও আছে। আমার ননদ আর আমি দুজনে মিলেই আমাদের ভোরবেলা যা যা নিয়ম এসব করে নিলাম। ভোরবেলা সমস্ত নিয়ম হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমাকে আবার স্নান করতে হয়েছে। কারণ হচ্ছে, যেহেতু আমার আজকে 3জন কাজের লোক, কিন্তু একজনও আমার বাড়িতে আজকে আসবে না। একজন মেয়ের বাড়িতে গেছে ষষ্ঠী উপলক্ষে, একজন গেছে বাপের বাড়িতে, আর একজনের মেয়ে জামাই আসবে। অতএব 3জন লোক আজকে আসবে না। আমার অবস্থাটা ভাবতে পারো একবার। কিন্তু আমার এত বড় বাড়ি, আমার পক্ষে কিন্তু ঘর মোছা সম্ভব না আজকে, কারণ আমার পুজো আছে বাড়িতে, পুজোর কাজও করতে হবে। তাই আর কি করব, সমস্ত নিয়ম কানুনের ঊর্ধ্বে গিয়ে ঘরটাকে ঝাড় দিয়েই রেখে দিলাম। ঝাড় দেওয়ার পর আমাদের বাঙালিদের যা নিয়ম আছে, যাই হোক, ঘরের সামনে সামনে একটু করে গঙ্গা জল ছিটিয়ে একটু শুদ্ধ করে নিলাম। কিচ্ছু করার নেই, মানে পরিস্থিতির চাপে আমাকে এটা করতেই হচ্ছে, উপায়বিহীন। তারপর আবার ঠাকুর ঘর ঠর মুছেছি সকালবেলা। মুছার পর তো ভীষণ গরম লেগেছে, এত গরম লেগেছে। তারপর আমি আবার স্নান করলাম। স্নান করে ফ্রেশ হয়ে এবার চলে এসেছি ঠাকুর ঘরে। আমাদের অবশ্য ষষ্ঠী ঠাকুর বানাতে হয় চালের গুঁড়ি দিয়ে। আর আমার আগের ভিডিও যারা দেখছো, আমার পুরনো বন্ধুরা অবশ্যই জানো আমি কিভাবে ষষ্ঠী ঠাকুর বানাই। তা আমি আগের দিন সন্ধ্যাবেলায় সমস্ত ঠাকুর বানিয়ে সুন্দর করে ঠাকুরগুলোকে একটু রং করে সাজিয়ে রেখেছিলাম, যাতে দেখতে একটু ভালো লাগে রং করলে। যাই হোক, তারপর ঠাকুরগুলোকে সাজিয়ে রেখেছি। কিন্তু এখানে আমাদের আবার একটা কাঁঠাল গাছ দিয়ে, কাঁঠাল গাছের ডালের নিচে ঠাকুরকে বসাতে হয়। তা সেইভাবে কাঁঠাল গাছের ডালটাও দিয়েছি। কাঁঠাল গাছের ডালটাকে আবার একটা হলুদ কাপড় দিয়ে ঢেকে দিতে হয়, তাতে একটু জবা ফুলের মালা দিয়ে একটু সুন্দর করে সাজিয়ে দিয়েছি। দিয়ে এবার ঠাকুর সাজিয়ে নিলাম। তারপর ঘট পাততে হয়, ঘরটাও একটু সুন্দর করে, যেমন হয় ঘট এঁকে সুন্দর করে সাজিয়ে পেতে দিলাম। আর মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িতে এসে প্রত্যেকটা মেয়েকেই অনেক কিছু শিখতে হয়, কারণ বাপের বাড়িতে মেয়েরা কিছুই শেখে না ধরতে গেলে। কারণ হচ্ছে, মেয়েদের তখন পড়াশোনা থাকে, বাপের বাড়িতে অন্যরকম একটু আদরে থাকে মেয়েরা। আর সমস্ত কিছুই মেয়েদের কিন্তু শ্বশুরবাড়িতে এসেই শিখতে হয়। আমারও তাই হয়েছে, আমিও বাপের বাড়িতে আদরেই ছিলাম, কারণ আমরা 5 বোন। আর 5 বোনের সবচেয়ে ছোটো বোন হচ্ছে আমি। তাই আমাকে বাপের বাড়িতে কিন্তু বিশেষ কিছু করতে হয়নি কাজকর্ম। যা শিখেছি আমি শ্বশুরবাড়িতে এসেই শিখেছি। বিশেষ বিশেষ রান্নাবান্না বলো, আর অন্যান্য বিশেষ অনেক কাজকর্ম বলো, সব কিছুই আমি শ্বশুরবাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আর এই যে পুজোর নিয়মকানুন বলো, সমস্ত কিছুই কিন্তু আমি আমার শাশুড়ি মায়ের থেকেই শিখেছি। আর শাশুড়ি মা যেভাবে করতেন, যা যা করতেন, আমি চেষ্টা করি সেইভাবেই করতে। পুজোর সমস্ত ওই দিকে ঠাকুরের রেডি করে নিয়ে আমি কিন্তু এখন ফল কাটতে চলে এসেছি। আর ফল টল সমস্ত কিছুই বলো, আমি কিন্তু গতকাল সব রেডি করে রেখেছিলাম, কারণ একদিনে তো সব হয় না, তোমরা জানোই। সমস্ত কিছু ধুয়ে টুয়ে রেডি করে রেখেছিলাম, তাই এখন ফল কাটতে বসে গেছি। আর এখন আমি কাঁঠাল ছাড়াচ্ছি। আর ষষ্ঠী মানেই কিন্তু কাঁঠাল, জ্যৈষ্ঠ মাস। আর জামাই ষষ্ঠী মানে আম কাঁঠাল তো থাকবেই। আর কাঁঠালটা দেখো আমাদের খুব ছোট্ট আজকে, কিন্তু যেমন কাঁঠালের সাইজ তেমনি কিন্তু কাঁঠালের কোয়াগুলো ভীষণ ছোট্ট ছোট্ট। যাই হোক,
এবার এখন আমি কাঁঠাল ছাড়াতে বসে গেছি। এটা একটা বিশাল কঠিন কাজ। আমার সমস্ত ফল কাটা হয়ে গেছে, আর কাঁঠাল কিন্তু অনেকটাই বেরিয়েছে, খুব ছোট্ট ছোট্ট কোয়া। ফল কেটে বাটা রেডি করতে করতেই কিন্তু আমাদের পুরুত মশাই চলে এসেছেন, পুজোয় বসেও গেছেন। তাই তোমাদের ঠাকুর দেখাতে পারিনি। তোমাদের এখন ঠাকুরটা দেখাচ্ছি কীভাবে সাজিয়েছে। এই দেখো, মাঝখানে হচ্ছে মা ষষ্ঠী, আর দুই পাশে দুটো বেড়াল আছে, সাদা বেড়াল কালো বেড়াল, আর চারিদিকে দেখছো মা ষষ্ঠীর সব ছেলে মেয়েরা বসে আছে। এই হচ্ছে আমাদের ঠাকুর, আর আমি এইভাবে সাজিয়েছি। আর আমাদের মতো এইরকম কাদের ষষ্ঠী ঠাকুর বানাতে হয় বা কে এইভাবে সাজাও, তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানিও যদি আমার মতো তোমরা করে থাকো। আর এদিকে আমাদের গোপাল সোনাকে আজকে দেখাচ্ছি। দেখো গোপাল সোনাকে কেমন করে সাজিয়ে দিয়েছি, সুন্দর করে গোপাল সোনাকেও সাজিয়ে দিয়েছি। আর যেহেতু গরমকাল, গোপাল সোনা কিন্তু কোল্ড ড্রিঙ্কস, ফ্রুটি, চকলেট কোনো কিছু বাদ দেয়নি, দেখতে পেয়েছো তো, সব কিছু খেয়ে নিচ্ছে গোপাল সোনা। আর এখন আমাদের চলছে পুজো। এই যে গোপাল একটু বজবো। ওম নমঃ দেবায় গোপালায় নমঃ। পুষ্পং হ্রিং ভগবত্যৈ জয় দুর্গায় নমঃ। এষধূপর্হিং ভগবত্যৈ জয় দুর্গায় নমঃ। সতীপশিকারিং ভগবত্যৈ জয় দুর্গায় নমঃ। তস্मै বিদ্যং হ্রিং ভগবত্যৈ জয় দুর্গায় নমঃ। হ্রিং সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমোস্তুতে। হ্রিং ষষ্ঠীতে প্রহি নমঃ তে বন্ধুপুষ্পং নমঃ তে বন্ধুপুষ্পং নমঃ তে বন্ধুপুষ্পং আভরণং কাব্যো নমঃ এতে বন্ধুপুষ্পে হ্রিং ষষ্ঠীতে প্রহি সপরিবার। আমাদের পুজো শেষ হয়ে গেছে, পুষ্পাঞ্জলিও দেওয়া হয়ে গেছে। পুষ্পাঞ্জলি দেওয়ার পর ব্রত কথা শুনতে হয়, পুরুত মশাই ব্রত কথা পড়ছেন, আমরা এখন একটু ব্রত কথা শুনছি। চলো তোমাদেরকে ওই ব্রত কথার কিছু একটু শোনাই। মা ষষ্ঠী তখন বললেন, ওরে বেটি, আসলে কথাগুলো সব লুকিয়ে রাখলে কেন? তুই যে লুকিয়ে লুকিয়ে মাছ, দুধ, পুজোর মিষ্টি সব নিজে খেয়ে ফেলে শাশুড়ির কাছে কালো বিড়ালটার নামে দোষ দিতিস, তাতে তোর লজ্জা হতো না? সেই কারণেই আজ তোর এই দুর্দশা হয়েছে। তখন ছোট বউ বুড়ির পায়ের উপর আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তুমি কে মা? কেমন করে আমার সব কথা জানলে? আমায় দয়া করো, তা না হলে আমি তোমার পা ছাড়বো না। মা ষষ্ঠী ছোট বউয়ের কাতরতা দেখে বললেন, বাছা, আমি মা ষষ্ঠী, পৃথিবীর লোক যা করে আমি সব জানতে পারি। ছোট বউ আবার কেঁদে কেঁদে বলতে লাগলো, মা, আমি খুবই অন্যায় করেছি, আমার পাপের শেষ নেই। আজ যখন দয়া করে আমায় দেখা দিয়েছো, তখন তুমি আমায় রক্ষে করো। তুমি যা বলবে আমি তাই করব। মা ষষ্ঠী তখন বললেন, দেখো, পথের ধারে ওইখানে একটা মরা বিড়াল পচে পড়ে রয়েছে। যদি এক হাঁড়ি দই ওই বিড়ালটার গায়ে ঢেলে দিয়ে সেই দই জিভ দিয়ে চেটে ফের হাঁড়িতে তুলতে পারো, তবে তোমার সব ছেলে মেয়েকে আবার ফিরে পাবে। এই কথা শুনে ছোট বউ একটুও দেরি করলো না, এক হাঁড়ি দই এনে সেই পচা বিড়ালটার গায়ে ঢেলে দিল এবং পরে জিভ দিয়ে চেটে সমস্ত দই আবার হাঁড়িতে তুলে এনে মা ষষ্ঠীকে দেখাল। মা ষষ্ঠীও ছোট বউয়ের ছেলে মেয়েদের নিয়ে আগে থেকেই দাঁড়িয়েছিল। তিনি ছেলে মেয়েদের ছোট বউকে দিয়ে বললেন, এই নাও তোমার ছেলে মেয়ে, এই অমৃত দই দিয়ে সকলের কপালে ফোঁটা দাও, আর এদের নিয়ে আনন্দে সুখে ঘরকন্যা করো। আর কখনো পুজোর জিনিস লুকিয়ে খেয়ে আমার বাহনের নামে দোষ দিও না। ছেলে মেয়েদের দূর হও, মরে যা, কখনো বলো না। অন্য কাউকে যদি বলতে শোনো তো তখন মা ষষ্ঠীর দাস ও ষাট বললেন। এইসব কথা বলে মা অরণ্য ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন। ছোট আরতি হয়ে আমাদের পুজো শেষ হয়ে গেল। হ্যাঁ, পুজো শেষ হয়ে গেল, কিন্তু এবার একটু এখন যার যার ছেলে মেয়েদের একটু আশীর্বাদ করতে হবে। প্রথমেই আমার ননদ বসে গেল ভাগ্নিকে আশীর্বাদ করার জন্য। আর ভাগ্নিকে কিন্তু টুলে বসানো হয়েছে, দেখতেই পাচ্ছ, কারণ ভাগ্নির পা ভেঙেছে, মাস দুয়েক হলো।
এখনও ডাক্তার হাঁটাচলা বেশি করতে না বলেছে আর নিচে বসতে না বলেছে, সেই জন্য ভাগ্নিকে টুলে বসতে দেওয়া হয়েছে। আর এখন আমার ননদ তাকে আশীর্বাদ করে নিয়েছে। আর আজকের পুজোর কিন্তু একটা খুব আনন্দের জিনিস আছে বাচ্চাদের কাছে, সেটা হচ্ছে নূতন জামা কাপড়। এই নূতন জামা কাপড়টা আমাদের অবশ্য ঠাকুরের সামনে দিয়ে পুজো হয়, এতক্ষণ পুজো হয়েছে, এরপর এখন আশীর্বাদ করে সেই নূতন জামা কাপড় হাতে দেওয়া হবে। আর বাচ্চারা কিন্তু এই নূতন জামা কাপড় পেলে খুব খুশি হয়, আমরাও ছোটোবেলায় যেটা হতাম আর কি। যাই হোক, আমার ননদ ভাগ্নিকে আশীর্বাদ করার পর এরপর আমিও একটু আশীর্বাদ করে দিলাম ভাগ্নিকে। তারপর বসিয়ে দিলাম রিরো আর রিমনকে একসাথে, রিরো আর রিমনকেও আশীর্বাদ করে নিলাম। এদিকে আমাদের রিরোকে দেখো, আশীর্বাদ দিয়ে নূতন জামা হাতে দিতে না দিতেই কিন্তু রিরোর খুলে দেখা হয়ে গেল কী জামা। এই হচ্ছে আমাদের রিরো। আমাদের ষষ্ঠী পুজোর সকাল থেকে কি করলাম সমস্ত কিছুই কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি আর তোমাদের দেখালাম সমস্ত কিছু। তোমাদের কেমন লাগলো আমাদের এই অরণ্য ষষ্ঠীর পুজো? ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না। আর যেসব বন্ধুরা এখনও আমার চ্যানেলটা নতুন দেখছো, এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। আর এতক্ষণ ভিডিওটার সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। টাটা সবাইকে।